পাকিস্তানের বালুচিস্তানে একটি ট্রেনকে হাইজ্যাক করা হয়েছে। বালুচ লিবারেশন আর্মি এই ট্রেনটিকে হাইজ্যাক করেছে। জাফর এক্সপ্রেসকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হাইজ্যাক করা হয়। সেই সময় জাফর এক্সপ্রেসে 500 জন যাত্রী ছিলেন। শতাধিক যাত্রী পাশাপাশি একাধিক সেনাকেও পণবন্দি করা হয়েছে। রেল লাইনে বিস্ফোরক রেখে গোটা ট্রেন হাইজ্যাক করা হয়। দুপক্ষের সংঘর্ষে 6 জন পাক সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে বালুচ লিবারেশন আর্মি। কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার সময় ট্রেনটিকে হাইজ্যাক করা হয়। পাক বায়ুসেনার হামলা বন্ধ না হলে পণবন্দীদের মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছে বালুচ লিবারেশন আর্মি। ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তারক্ষীদের। ট্রেন হাইজ্যাক করাটা একটা অভিনব পদ্ধতি নিয়েছে, কিন্তু বালুচ লিবারেশন আর্মি আজকের থেকে না, বেশ কিছুদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে কাজ করছে এবং তারা একটি আলাদা দেশ চাইছে। এবং জাস্ট ফেব্রুয়ারি মাসে, মানে আজকের থেকে ধরুন 20 দিন আগে, পাকিস্তানের এমপি ফজলুর রহমান তিনি ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছিলেন যে আগামীকাল যদি বালুচ লিবারেশন আর্মি বা বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে তাহলে ইউনাইটেড নেশন এদের আলাদা কান্ট্রি ডিক্লেয়ার করে দেবে এবং আমাদের ওপর আরেকবার 1971 হবে। এটাতে আমি আশ্চর্য হয়েছি না, বাট অভিনব পন্থা যে ট্রেন হাইজ্যাক করেছে সেটা একটা অভিনব পন্থা। এবার আমরা দেখছি কি হচ্ছে এর উপর। বাট পাকিস্তানকে এখন নিজেদের দেশ সামলাতে হবে এবং ভারতের এত বছর ধরে ভারতবর্ষের কে নাস্তানাবুদ করবার চেষ্টা থেকে দূরের থেকে নিজেদের ঘরটাকে সামলাতে হবে। এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা রয়েছি। আস্ত একটা ট্রেন হাইজ্যাক হয়ে গেল পাকিস্তানের বালুচিস্তানে ঘটনা ঘটেছে। শতাধিক যাত্রী সহ পাকিস্তানের ট্রেন হাইজ্যাক হয়ে গেল। জাফর এক্সপ্রেস যেখানে 500 জন যাত্রী ছিলেন, তার মধ্যে শতাধিক যাত্রীকে পণবন্দি করে রাখা হয়েছে। বিএলএ অর্থাৎ বালুচ লিবারেশন আর্মির হাতে পণবন্দি পাক সেনা সহ শতাধিক যাত্রী। এই ট্রেন হাইজ্যাক করার দাবি করেছে বালুচ লিবারেশন আর্মির। কয়েকজন পাক সেনা সহ জাফর এক্সপ্রেসকে হাইজ্যাক করে নেওয়া হয়েছে। রেল লাইনে বিস্ফোরক রেখে গোটা ট্রেনটাকে হাইজ্যাক করে নিয়েছে বিএলএ। সেনা অভিযান চালালে পুরো ট্রেনকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বালুচ লিবারেশন আর্মির তরফে। ইতিমধ্যে দুপক্ষের মধ্যে সংঘর্ষে 6 জন পাক সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে বিএলএর তরফে। এই যে জাফর এক্সপ্রেস কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাওয়ার সময় এই ট্রেন হাইজ্যাকের ঘটনা ঘটেছে। 500 জন যাত্রী এর মধ্যে ছিল বলে জানা যাচ্ছে, যার মধ্যে 100 জনকে বালুচ লিবারেশন আর্মি তারা পণবন্দি করে রেখেছে। এমনকি এই হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে যে পাক বায়ুসেনা যদি হামলা বন্ধ না করে তাহলে পণবন্দীদের মেরে ফেলা হবে, খতম করে দেওয়া হবে। এই হুমকি বালুচ লিবারেশন আর্মির তরফে দেওয়া হচ্ছে। কোয়েটা থেকে 125 কিলোমিটার দূরে এই ট্রেনকে হাইজ্যাক করেছে বিএলএ।